রোজা কাজা হওয়ার দুটো পন্থা আছে। এক হচ্ছে স্বইচ্ছায় রোজা কাজা করা, আর এক হচ্ছে অনিচ্ছায় রোজা কাজা করা। তো অনিচ্ছায় রোজা কাজা করার ব্যাপারে 10টি আমি বিষয় বলবো, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যদি অনিচ্ছায় রোজা কাজা করি তাহলে আমাদেরকে ওই রোজা পরবর্তীতে আদায় করে দিতে হবে, শুধু একটা রোজা, মনে করুন আজকে আমি কোনো কারণবশত রোজা ভঙ্গ করলাম, তাহলে এই রোজা আদায় পরবর্তীতে রমজান মাসের বাইরে আমাকে করে দিতে হবে, কিন্তু অনিচ্ছায় হয়। অনিচ্ছায় কি? যেরকম কেউ অসুস্থতার কারণে অথবা সফরের উদ্দেশ্যে সে প্রথম থেকে রোজা রাখে বা রাখতে পারে, এমন ব্যক্তির উপরে কি হবে? রোজাটা পরে আদায় করে দিতে হবে, কাফারাটা হবে। 1 নম্বর রোজা। 2 নম্বর, কোন ব্যক্তি রোজায় ছিল, রোজায় থাকা অবস্থায় সে অসুস্থ হয়ে পড়েছে, এখন অসুস্থতার কারণে সে রোজা ভাঙতে বাধ্য। এই ব্যক্তির জন্যও রোজাটা পরবর্তীতে আদায় করে দিতে হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। 3 নম্বর হলো কোন এমন যন্ত্রণা কানে অথবা নাকে বা এমন জায়গায় যেখানে যদি ঔষধ দেওয়া হয় শরীরে প্রবেশ করে যায়, তেমন জায়গায় যদি ঔষধ দেওয়া হয়, মনে করুন কান খুব যন্ত্রণা করছে, ছটফট করছে, যার কারণে কানে ঔষধ দিতে হয়। কানে ঔষধ দেওয়া মানে কি? শরীরের ভিতরে প্রবেশ করে যাওয়া। এই যে শরীরের ভিতরে প্রবেশ করে গেল, তার মানে কি? বাইরের কিছু শরীরের ভিতরে প্রবেশ করলে তো এর কারণে রোজাটা কি ভঙ্গ হয়ে যায়। এই রোজাটাও রমজানের বাইরে আমাদেরকে আদায় করে নিতে হবে, এটা ওয়াজিব। 4 নম্বর হলো কোন ব্যক্তি গালের ভিতরে ওই আপনাদের কি মশলা আছে না, তামাক জাতীয় জিনিস, খৈনি বা গুটকা জাতীয় জিনিস, আপনাদের তো এগুলো অনেক প্রিয় আর কি, মানে বিশেষ করে হাওড়া জেলার বেটা বুঝে এদের অনেক প্রিয় এইগুলো না খেলে থাকতে পারে না, এনার্জি বাড়ে না। যদিও বলছে এরকম পরিস্থিতি যে সেহরির আগে মোটামুটি সেহরি করেছে, করে একবার তো খেতেই হয়, তো গালে দিয়ে দিল। গালে দেওয়ার পরে ওই অবস্থায় যে শুয়ে পড়েছে বা বেখিয়াল হয়ে গেছে, বেখিয়াল হওয়ার পরে দেখা যাচ্ছে যে সেহরির টাইমটা চলে গেছে, তো বলছে রোজা নষ্ট হয়ে যাবে। যদিও এটা অনিচ্ছাকৃত, যার কারণে এই রোজার কাজা পরবর্তীতে করে দিতেই হবে। আরেকটা বিষয়, মনে করুন কেউ খাচ্ছিল বা এটা ভেবেছে যে সেহরির টাইম পার হয়েছে, তবু সে ভাবছে হয়তো সেহরির এখনো টাইম আছে, এই ভেবে কি সে খেয়ে নিল, তারপরে দেখা যাচ্ছে টাইম শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রেও আপনাকে রোজাটা পরবর্তীতে কাজা করতে হবে, রোজা হবে না। এসবগুলো কিন্তু আমাদের সাধারণত হয়েই থাকে। দেখা যায় খেতে খেতে সময় পার হয়ে গেল, 2-3 মিনিট চলে গেল, সেজন্য সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে, 3-4 মিনিট আগে বা 2 মিনিট আগে আমাদের সবসময় খাওয়া থেকে একদম ফারিগ হয়ে যেত। আরেকটা হলো যে ইফতার, মনে করুন ইফতার নিয়ে বসে গেছে, কিন্তু ইফতারের করার এখনো সময় হয়নি, তার আগে সে কি করেছে? ইফতার করে ফেলেছে, তাহলে ওই রোজাটা নষ্ট হয়ে গেল। এই রোজা আপনাকে কি পরবর্তীতে আদায় করে দিতে হবে। 7 নম্বর, কোনোভাবে বিবির সাথে মিলন ছাড়া কোনোভাবে বীর্যপাত করে না। এখানে দুটো পন্থা দিয়েছে। 7 নম্বরটা দিয়েছে হস্তমৈথুন, আর 8 নম্বরটা দিয়েছে যে কোনো প্রকার। এটা হচ্ছে কি আপনার ইচ্ছাকৃত। অনেকেই এটা ভেবে রাখে
যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে তাহলে তার রোজা তো কাজা হলোই হলো, কাজা আদায়ও করতে হবে, তার সাথে সাথে কাফারাটাও দিতে হবে। কিন্তু এটা নয় মুসলিম, কাফারাটা দিতে হবে, রোজাটা আদায় করে দিতে হবে।